আসসালামু আলাইকুম বন্ধুরা, কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার নলেজে আপনাদেরকে স্বাগতম। মাঘ মাসের শেষের দিকে হঠাৎ করে বৃষ্টি এবং এই বৃষ্টি কিন্তু সারা দেশে হালকা থেকে মাঝারি পরিমাণে হচ্ছে। আমাকে দেখে বুঝতে পারছেন আমি এখন একটি মরিচ ক্ষেতে দাঁড়িয়ে আছি এবং এখন কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে এবং দেখুন বৃষ্টির পানিতে মরিচ ক্ষেতের কি অবস্থা। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে মরিচ ক্ষেতের কিন্তু অনেক ক্ষতি হবে। যেহেতু বৃষ্টি হচ্ছে এবং এটি একটি প্রাকৃতিক দুর্যোগ, তাই এর ওপরে কারো হাত নেই। এখন বৃষ্টি থেমে গেলে আমাদের কিছু করণীয় দিক আছে এবং এই কাজগুলো যদি করি তাহলে হয়তো মরিচ ক্ষেতের খুব বেশি ক্ষতি হবে না। মরিচ চাষের জন্য পানি সেচের যেমন কোনো বিকল্প নেই, আবার অতিরিক্ত পানি কিন্তু মরিচ চাষের জন্য ক্ষতিকর। বৃষ্টি থেমে গেলে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, মরিচ ক্ষেত থেকে অতিরিক্ত পানি বের করে দিতে হবে। যেভাবে হোক মরিচ ক্ষেত থেকে কিন্তু অতিরিক্ত পানি বের করে দিতে হবে। যেহেতু সারা দেশে এখন বৈরী আবহাওয়া বিরাজ করছে, এই আবহাওয়া কিন্তু রোগ ও পোকা আক্রমণের জন্য উপযোগী। তাই এই রোগ ও পোকা যেন আক্রমণ করতে না পারে সেই জন্য কিন্তু ব্যবস্থা নিতে হবে। যেহেতু এখন বৈরী আবহাওয়া এবং বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টি শেষে কিন্তু মরিচের ঢলে পড়া, গোড়া পচা, মূল পচা, আগামরা, ফল পচা, পাতায় দাগ ইত্যাদি রোগ দেখা দিতে পারে। তাই আবহাওয়া ভালো হওয়া মাত্রই কার্বেন্ডাজিম 1 গ্রাম, প্রোভেক্স 1 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে পুরো গাছে ভালো করে স্প্রে করে দিতে হবে এবং প্রথম স্প্রে করার 7 দিন পর প্রোপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 1/2 মিলি মিশিয়ে স্প্রে করে দিতে হবে। এইভাবে যদি আমরা ব্যবস্থা নিই তাহলে কিন্তু মরিচ ক্ষেতে আর রোগ পোকা আক্রমণ করতে পারবে না। তো বন্ধুরা, মরিচের জন্য আজকে এই পরামর্শ ছিল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।